সার্বিক একটা আগে একবার মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন এটা পুরোটা অডিট করতে, সেই সময় অডিট করা হয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে কিছুটা মানুষেরও শুধু পুলিশিং করে প্রেশার দিয়ে, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, সিটিজেন্স রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে। আমি আমার ব্যবসার জন্য যা ইচ্ছে করব আর আমার সমাজের প্রতি কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, এটা তো হতে পারে না। তা এই দায়িত্বটা কিন্তু সবার, শুধু যে বিল্ডিং স্যাংশন করলো তার, বা যখন অন্যায় হলে এত বড় ঘটনা হয়ে গেল তারপর নজরে আসে। ন্যাচারালি আমাদেরও তো সব ডিপার্টমেন্টেরই কথা বলছি, আমাদের তো একটা স্টাফের একটা সঞ্চালন আছে, অল স্টাফ। আমরা তো প্রত্যেক মানুষের পেছনে একজন করে পুলিশ বা একজন করে কর্পোরেশনের লোক দিতে পারবো না, আমাদেরও তো একটা লিমিটেশন আছে। সেখানে মানুষ তাদের নিজেদের দেখা যাচ্ছে যে নিচ্ছে না, তাতে কি হচ্ছে যে সাধারণ আবার অনেক মানুষ, তার জন্যে অনেক মানুষ দায়ী হয়ে যাচ্ছে। আমরা আজকেই একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ মানে কমন এরিয়া, ছাদে কেউ বিক্রিও করতে পারবে না। ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। এটা যেরকম সিঁড়ি কেউ বিক্রি করতে পারে না, নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। রুফটপগুলো খোলা থাকবে, যাতে মানুষ যদি কোনো দিন ধরুন নিচে আগুন লাগলো, সেগুলোকে খুলে ফেলতে হবে, না সিদ্ধান্ত হয় না, রুফটপ হবে না, সেটা দেখা যাবে। আমাদের এত এক্ষুনি তো কোনো সমস্যা আসেনি যে করব, কিন্তু ছাদ সবার অকুপাই করা, ছাদ হচ্ছে সবার। তার মানে ছাদে যদি একটা ধরুন বিপদ হলো, সেদিন যেরকম ওই 15টা লোকও মারা যেত যদি না ছাদে উঠে যেত। পেছনের সিঁড়িটার মধ্যে গোডাউন করে দিয়েছিল, তাই ওখান থেকে মানে ওরা বেরোতে পারেনি, বা সেখানে বেরোনোর কোনো জায়গাই নেই, এমার্জেন্সি গেটটা বন্ধ করে দিয়েছিল। যেটা স্টিফেন কোর্টে হয়েছিল, সিঁড়ি ছিল ছাদের, কিন্তু ছাদের এটা বন্ধ, চাবি বন্ধ ছিল, সেখানে বেশিরভাগই বডি ও ছাদ পর্যন্ত চলে গেছিলো। আগুনের গ্রাসটা আসার পর আমিও তখন গেছিলাম, আমি তখন অপোজিশনের এমএলএ ছিলাম। সবগুলো কিন্তু ওই কোলাপসাল গেটের সামনে গিয়ে সব মারা গেছিল। হ্যাঁ, তাই প্রথমে তো তাই দে, আমরা তো প্রথমে গিয়ে লাঠি সোডা নিয়ে গিয়ে বন্ধ করি না, প্রথমে তাদেরই বলি আপনারা ডিসম্যান্টেল করে দিন। তারপর তেরা একটা সময় পর্যন্ত তিনি যখন না করেন, তখন আমাদের ওটা ফোর্স মানে অ্যাপ্লাই করতে হয়। প্রথমেই আমরা ফোর্স অ্যাপ্লাই করি না। নির্দিষ্ট সময় না, আমি সবাইকেই বলেছি, ম্যাগমা হাউসের ওপরে যেটা, ওটা তো অলরেডি নোটিশ সার্ভ হয়েছে যে আপনারা ওটা খুলে ফেলুন। আরও সব জায়গায় যেখানে যেখানে আমাদের সব নজরে আসছে, আমরা নিশ্চিতভাবে সব জায়গায় বলবো। আমার কাছে আইডিয়া নেই, নোটিফিকেশন করে দিচ্ছি। এখন সব বন্ধ হয়ে যাবে। এটা অলরেডি আমার সাথে কমিশনারের কথা হয়েছে, একটা সব ডিপার্টমেন্ট নিয়ে শিগগিরই গভর্নমেন্ট একটা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন একটা করবে, কি বলে, কমিটি করছে। আমরা এগুলো সবই সেই কমিটিতে নেব, কারণ সবটা তো কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে নেই। যেমন রাস্তায় প্লাস্টিক টাঙানো, রাস্তার মধ্যে প্লাস্টিক ছাওয়া, এটা তো আমার এখতিয়ারের মধ্যে নেই। সুতরাং সবাইকে মিলে একটা কমিটি মুখ্যমন্ত্রী যখন অ্যানাউন্স করেছেন, গভর্নমেন্ট নিশ্চয়ই এটা মোটিভেশন বার করলে আমরা সেই অনুযায়ী যা যা দরকার সেগুলো সব করব। রেস্টুরেন্টটা কর্পোরেশনের বলে আমরা কালকেই এটাকে করে দিয়েছি যে রুফটপ আর কোনো রেস্টুরেন্ট থাকবে না। হ্যাঁ, আমরা কালকেই আমি পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে, তাহলে আমরা নোটিশগুলো সার্ভ করে দেবো। না, ওগুলো তো বন্ধ হয়েছে অন্য কারণে। ওগুলো বন্ধ হয়েছে যে পাবলিক প্লেসের মধ্যে গ্যাস